মাত্র 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। ভারত তো দূর, আমেরিকাও আমাদের সঙ্গে টিকতে পারবে না, এমনই হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের একাংশ। আর তার প্রেক্ষিতে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কেউ কেউ ঢাকায় দাঁড়িয়ে বলছেন যে 4 ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করে নেবে। ওই লোকগুলো কোনো স্কুল কলেজে কি পড়েছে? আমার জানা নেই, বিজ্ঞানের ন্যূনতম ধারণা নেই। কতগুলো মাদ্রাসাতে পড়েছে, তাই ওই রকম কথা বেরোচ্ছে। আমাদের হাসিমারা বিমান ঘাঁটিতে ভারতীয় নৌসেনার যে রাফাল বিমানগুলো রাখা আছে, তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয়, শুধু আওয়াজেই ওদের প্যান্ট ভিজে যাবে। ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে, আমেরিকা জানে, চীনও জানে। ওদের কাঁচা নুন তৈরি হয়, আয়োডিনটা পাঠাতে হয় ভারতকে, তারপর পরিশুদ্ধ নুন তৈরি হয়। আমাদের ওদের ওপরে নির্ভর করতে হয় না। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। লাফালাফি করবেন না। কতগুলো অর্বাচীন ঢাকায় দাঁড়িয়ে কাল বলছে 4 ঘন্টার মধ্যে নাকি কলকাতা দখল করবে। ওই লোকগুলো কোন স্কুল কলেজে পড়েছে বলে জানা নেই আমার, বিজ্ঞানের ন্যূনতম ধ্যান ধারণা আছে বলে জানা নাই, কতগুলো মাদ্রাসাতে পড়েছে, ওই জন্য ঢাকা থেকে ওই ধরনের কথাবার্তা বলছে। আমাদের হাসিমারা বিমান ঘাঁটিতে ভারতীয় নৌসেনার যে রাফেল বিমানগুলো রাখা আছে না, তার একটা যদি পাঠিয়ে দেওয়া হয়, শুধু আওয়াজেই ওদের প্যান্টে বাথরুম হয়ে যাবে, আমি বলতে পারি। ভারত কত বড় সামরিক শক্তি ধরে এটা রাশিয়া জানে, আমেরিকা জানে, চীন জানে। ভারত থেকে পেঁয়াজ আর আলু না গেলে যাদের খাওয়া জোটে না, ওদের নুন তৈরি হয়, কাঁচা নুন, যেমন দাদন পাত্র বাড়ে তৈরি হতো। আয়োডিনটা পাঠাতে হয় ভারতকে, তারপরে পরিশুদ্ধ নুন তৈরি হয়। আমরা ওদের উপর নির্ভর করি না। কে একটা বেয়াদব আছে বিএনপি, তার বউর শাড়ি পরা ছিল। ওই মোল্লা রিজভিকে আমি বলতে চাই, তুমি কিছুদিন আগে কলকাতায় এসেছিলে, তোমার হাটে একটা রিং বসিয়ে নিয়ে গেছো, ওটা ভারতের তৈরি, ওইটা খুলে বের করে দাও, বউর শাড়িটা পরে পোড়াবে। এরা আমাদের উপর নির্ভর করে। আপনারা অপেক্ষা করুন। আমি একজন ভারতীয় হিসেবে, একজন নাগরিক হিসেবে আমার স্থির বিশ্বাস। উল্লেখ্য, মাত্র 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। ভারত তো দূর, আমেরিকাও আমাদের সঙ্গে টিকতে পারবে না, এই হুমকি দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের একাংশ। সম্প্রতি বাংলাদেশে ভারত বিরোধী মিছিল থেকে এই দাবি উঠেছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, আর সেই ভিডিও দেখে রীতিমতন হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে সবুজ টুপি পরা কয়েকজন নিজেদের বাংলাদেশের প্রাক্তন সেনা বলে দাবি করছেন। মাত্র 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব সেই কথা বলছেন। এখানেই শেষ নয়, তাদের দাবি রয়ের 5000 যে সদস্য রয়েছে তার অর্ধেকই নবীন। আর এর সঙ্গে দেশের জনতা ও ছাত্র সমাজ যুক্ত হলে ভারত কেন, আমেরিকাও নাকি তাদের কাছে টিকবে না। একই সঙ্গে কলকাতার পাশাপাশি ইস্টার্ন কমান্ড এবং অসম দখলেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা। জানা গিয়েছে যে 7ই ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায়, সেখানে রাওয়া কমপ্লেক্সের নিচে সমাবেশ করেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। সেই মিছিল থেকেই এই হাস্যকর মন্তব্য সামনে আসে। অবসরপ্রাপ্ত সেনা কি বলছেন শোনাবো। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন। 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। 1971-এর মুক্তিযুদ্ধে ভারতের অবদান ছিল অনস্বীকার্য। ভারতীয় সেনা পাশে না দাঁড়ালে
আজকে স্বাধীন হতো না বাংলাদেশ, কিন্তু সেই ইতিহাস ভুলে কি করে অবসরপ্রাপ্ত বাংলাদেশের সেনার তরফে এই দাবি করা হচ্ছে সে নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। একই সঙ্গে বাংলাদেশের গায়ে লেগেছে বিশ্বাসঘাতকতার তকমাও। শনিবারের মিছিলের পর সভা করা হয়, সেই সভা থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়া হয়। সেখানেই এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিককে বলতে শোনা গিয়েছে, মোদীজি, অমিতজি, রাজনাথ সিংজিকে আমি এইটাই বলতে চাই যে আপনারা ৭২-এ বাংলাদেশ সেনাকে চিনতেন, সেই সেনা কিন্তু আর নেই। এখন বাংলাদেশের সেনা অনেক যুগোপযোগী। ইস্টার্ন সেক্টরের ভয়ে আমাদের দেখাবেন না। তিনি কি বলছেন শোনাবো। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড কোথানের ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, ১৭ কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও কিন্তু নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিতে দেখা গিয়েছিল। বলা হয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বলে দিচ্ছি সাবধান, বাংলাদেশে হাত বাড়ালে 14 কোটি মুসলমান ওই কালো হাত ভেঙে দেবে। বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান। কি বিস্ফোরক মন্তব্য করেছেন এক মৌলবী। তিনি প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন যে মমতা ব্যানার্জি আর ভারতের প্রধানমন্ত্রীকে বলে দিচ্ছি বাংলাদেশের দিকে হাত বাড়ালে ভেঙে দেব। কি বলছেন তিনি শোনাবো। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি সাবধান, বাংলাদেশের দিকে হাত বাড়াবা, 14 কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙে দিবে। বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান। সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারের লাঠি নেয় হবে। মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে। বাংলাদেশের আইনজীবী কি বলছেন শোনাবো। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে অত্যন্ত নিঃস্বভাবে কুফি ইসকনের সেই জঙ্গি সংগঠন ইসকনরা আজকে আমরা ইসকনের যে মদতদাতা, ইসকনের যে নেতা। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।